I'm retiring from the T20 cricket. It's the right time to move on. দল থেকে বাদ পড়ে আবারও দলে ফেরা 2021 সালে টেস্ট দলে ফিরে সেঞ্চুরি করে এক প্রকার অভিমান থেকেই দীর্ঘতম ফরম্যাটকে বিদায় বলে দেন মাহমুদুল্লাহ রিয়াদ। যদিও ধোঁয়াশা থেকে যায়, যা বেশ পরে পরিষ্কার করেন অভিজ্ঞ এই ক্রিকেটার। তবে এবার আর কোনো অস্পষ্টতা নয়, সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়েই বিদায় বললেন আরেকটি ফরম্যাটকে। আন্তর্জাতিক টি20 থেকে অবসরের ঘোষণা দেন 38 বছর বয়সী মাহমুদুল্লাহ রিয়াদ। I'm retiring from the T20 cricket after the last game of this tournament, this series. 9 অক্টোবর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি20তে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসে অবসরের ঘোষণা দেন মাহমুদুল্লাহ। আগামী 12 অক্টোবর হায়দ্রাবাদে সিরিজের তৃতীয় ও শেষ টি20 হবে এই ফরম্যাটে তার শেষ ম্যাচ। টেস্টের মতো টি20তেও বিদেশের মাটি থেকে বিদায় নিলেন তিনি। আমি যখন ইন্ডিয়া সিরিজের জন্য প্র্যাকটিস করছিলাম তখন থেকে শুধু আমি চিন্তা ভাবনা শুরু করেছিলাম। তো আমি আমার ফ্যামিলির সাথেও কথা বলেছিলাম। প্রবলি তারা চিন্তা করছিল যে প্রবলি ইটস নট দ্য রাইট টাইম, বাট আমার কাছে মনে হয়েছে এটা সঠিক সময় এবং আমি তাদেরকে বেশ কিছু বিষয় বোঝানোর চেষ্টা করেছি এবং তারপরে আলাদা তারা করেছেন এবং তারপরে আমি সিলেক্টার্স এবং বোর্ড প্রেসিডেন্টের সাথেও কথা বললাম, কোচ ক্যাপ্টেনের সাথেও কথা বললাম, and they all respected my decision and I think that was good for the team. মাহমুদুল্লাহর দীর্ঘ ক্যারিয়ারে সঙ্গী হিসেবে থেকে গেল কেবল ওয়ানডে। এই ফরম্যাটে আরও কিছুদিন খেলা চালিয়ে যেতে চান তিনি। অবসরের ঘোষণায় সাবেক টি20 অধিনায়ক বলেন, টি20 সংস্করণ থেকে সরে গিয়ে সামনে ওয়ানডের দিকে মনোযোগ দিতে চান তিনি। It's the right time to move on from this format and try to concentrate on the one-day games that are coming ahead. I think going forward, it is the right time for me and for the team as well. Looking forward, if we can look forward to the next World Cup, I think that is the right time to call. 2007 সালে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু মাহমুদুল্লাহর। জুলাইয়ে কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দিয়ে বাংলাদেশ দলে অভিষেক হয় তার। মাসখানেক পরেই নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে টি20 অভিষেক হয় মাহমুদুল্লাহর। এই ফরম্যাটের দীর্ঘ সফরে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ 139টি ম্যাচ খেলেছেন তিনি। টি20তে এখন পর্যন্ত 128 ইনিংসে ব্যাটিং করে 8টি হাফ সেঞ্চুরি সহ 23.5 গড় ও 117.7 স্ট্রাইক রেটে 2395 রান করেন মাহমুদুল্লাহ। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে যা দ্বিতীয় সর্বোচ্চ। তবে বল হাতেও কম যাননি তিনি। 78 ইনিংসে 27.4 গড়ে 7 ইকোনমিতে বল করে শিকার করেছেন 40 উইকেট। সংক্ষিপ্ততম এই ফরম্যাটে তার চেয়ে বেশি উইকেট আছে মাত্র 8 জন বাংলাদেশি বোলারের। দেশের হয়ে সবচেয়ে বেশি টি20 খেলা মাহমুদুল্লাহ এই ফরম্যাটে অধিনায়কত্ব করেছেন সর্বোচ্চ 43টি ম্যাচে। এর মধ্যে বাংলাদেশ জেতে 16টি ম্যাচে। অধিনায়ক হিসেবে সাকিবের সমান ম্যাচে জয়ের হাসি হেসেছেন মাহমুদুল্লাহ। তবে রিয়াদের চেয়ে কম 39 ম্যাচে নেতৃত্ব দিয়েছেন সাকিব। টি20তে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসটি খেলেন মাহমুদুল্লাহ। 2012 সালে মিরপুরে 48 বলে 3টি 4 ও 4টি ছক্কায় 64 রানের ইনিংস খেলেন ডানহাতি এই ব্যাটার। 2021 সালে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে 1 ওভারে 10 রানে 3 উইকেট নেন মাহমুদুল্লাহ, যা ছিল তার ক্যারিয়ার সেরা বোলিং। ব্যাট বলের পাশাপাশি ফিল্ডিংও অবদান রেখেছেন মাহমুদুল্লাহ। 17 বছরের লম্বা ক্যারিয়ারে 50টি ক্যাচ নিয়েছেন তিনি, যা দেশের পক্ষেও সর্বোচ্চ।